একপাক্ষিক বক্তব্য দিয়েছে, আমাদের কোনো কথা শুনেনি। কালকে আমাদের ক্লাবে একটা মিটিং ছিল, সেখানে তিনি আসেননি এবং সেখানে গিয়ে তারা তাদের চাঁদাবাজদের হয়ে। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা কমিটি বিতর্কিত করার অপচেষ্টা ও হলুদ সাংবাদিকতার শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জেলা শাখা কমিটির স্থগিত হওয়া জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তি সোপান মুজিব সড়ক ও এসএস রোড এলাকায় অবস্থিত যমুনা টিভির সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ করে। এই সময় যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেলের চাকরি থেকে অপসারণ ও শাস্তির দাবি তুলে ধরেন। এর আগে রাত ৮টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক জরুরি নোটিশ মাধ্যমে ২৮৪ সদস্য বিশিষ্ট ঘোষিত আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়। আমাদেরকে কমিটি কেন স্থগিত করা হলো? একটি পক্ষ আমাদের কমিটি নিয়ে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করেছে এবং একটি কুচক্র মহল যারা কমিটি থেকে বিলুপ্ত হয়েছে, যারা কমিটি থেকে পদ পায়নি, কেন পদ পায়নি? তারা তো নিজেকে কোশ্চেন করে, তাই তারা অ্যান্সার পেয়ে যাবে তারা কেন পদ পায়নি। শনিবার ৮ ফেব্রুয়ারি রাতে ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। স্থগিতের খবর ছড়িয়ে পড়লে কমিটিতে থাকা শিক্ষার্থীরা মুক্তি সোপান এলাকায় জড়ো হতে থাকেন। পরে কমিটি বহালের দাবিতে বিক্ষোভ করেন। অন্যদিকে কমিটি বাতিলের দাবিতে রেল ও মহাসড়ক অবরোধ করা শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে উল্লাসে মেতে ওঠেন। কালো হাত